এই খামরা গ্রামে তোমরা শুধু বসে নাই, তোমাদের সঙ্গে অগণিত ফেরেশতা বসে আছে। তোমরা যতক্ষণ পর্যন্ত বসে বসে আল্লাহ রাসূলের কথা আলোচনাটা শুনবে, আল্লাহ পাক তোমাদের সাগীরা গুনাহগুলোকে, ছোটখাটো গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? এই জোরে হবে না সুবহানাল্লাহ? নারে দিবে, নারে দিবে। তাহলে এই জায়গায় সবাই বসার নসিবে হবে না, শুধু বসে থাকবে গুনাহ খাতা মাফ হবে সেটাও তো ঠিক আছে, তারপরেরটা শুনতে হবে তো নাকি? এ যুবকেরা, আমার বাপেরা, নবী প্রেমিকেরা, এ নওজওয়ানেরা, তোমরা যতক্ষণ পর্যন্ত বসে বসে আলোচনা শুনবে, শুধু তাই নয়, তোমরা যতক্ষণ পর্যন্ত আলোচনাটা শোনার পরে তোমরা যখন বাড়ির দিকে রওনা দেবে, যখন জলসাটা শেষ হয়ে যাবে, বাড়িতে ফিরে যাবে, তোমাদেরকে ফেরেশতা তোমাদের সঙ্গে বাড়ি পর্যন্ত আগিয়ে দেবে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলতে থাকবে, এই ফেরেশতা তোমরা আজকে দিনেতে কোথায় গেছিলে? ওই ফেরেশতারা বলতে থাকবে, আমরা গ্রামে আপনার কোরআন হাদিসের আলোচনা হচ্ছিল, ওই জায়গাটায় গিয়েছিলাম। ফেরেশতাদেরকে বলবে, তোমরা কি দেখলে বলো? আল্লাহ ফেরেশতাকে বলতে থাকবে, তোমরা কি দেখলে বলো? ওই সময় ফেরেশতারা আল্লাহকে বলবে, আপনার বান্দারা বসে বসে আপনার আলোচনা শুনছিলেন, ওই সময় আল্লাহ পাক ফেরেশতাকে বলবে, ওই বান্দাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। এই আলোচনা কি ভাল লাগছে না? হ্যাঁ, তাহলে এই জায়গায় বসার জন্য তোমাকে আমি দাওয়াত দেব না। কেন এই জায়গায় তোমাকে বসার জন্য দাওয়াত দিতে হবে? এটা কেন? তোমরা অন্য জায়গায় তো একটা কিছু ফাংশন হলে, খেলা হলো, তোমাকে দাওয়াত দিতে হয় না? তুমি 2 সপ্তাহ আগে দিয়ে খবর পেয়ে যাও যে ওই জায়গায় খেলা চই, যাবো রে, ফোন করি, রেডি থাকিস, কোথায় আছিস? বাইরে আছি। বলে তবুও চলে আসিস, ওই জায়গায় না ফুটবল খেলা হচ্ছে, কি হবে? ড্যান্স হবে, ধামাকা হবে, নাচ হবে, একটু গান হবে, ऐश করব। কিন্তু এই জায়গায় আসার জন্য তোমাকে দাওয়াত দিতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু সরে সরে আসে, একটু সরে সরে আসে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। গরম করো, আসেন আসেন, আগে আসেন, শয়তান ঢুকে যাবে, যার গরম হবে না, আগে আসেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদু فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على একটু মোহাব্বতে পড়েন না যে দরুদ পড়তে ভুলে গেল সে কি করলো জান্নাতের রাস্তা ভুলে গেল একটু মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা
রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার নবীর প্রিয় নাম, সেই নামেতে দরুদ পড়েন নবী পাকের উম্মতগণ। আল্লাহুম্মা সাল্লি আলা প্রেম আগুনে জ্বলি মরি ও হে রব্বানা, আমি যারি প্রেমের পাগল সে তো মদিনা। এই তোমরা রাসূলুল্লাহর পাগল নয়? রাসূলুল্লাহ তোমরা পাগল নয়? তাহলে হাত তুলে বলো, আমি যারি প্রেমের পাগল সে তো মদিনা, আমি যারি প্রেমের পাগল সে তো মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মন পাখি রে বলি তোরে উড়ে যা তুই সেই শহরে, যেই শহরে গেলে পরে মিটেবে মনের বেদনা, আমি যারি প্রেমের পাগল সে তো মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেলেন মক্কা মদিনা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো তুমি বিলিয়ে, তায়েফের কাফিররা চিল্ল না এ আলো দুষ্ট ছেলের পিছু দিল লেলিয়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা একটু মহব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা বলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের দরবারে। যে আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ হালতে শবে বেরাতের পরে এই ঈদ ও মিলাদুন নবী বার্ষিক জলসায় বসা তৌফিক দান করেছে, সেই মহান রব্বুল আলামিনের দরবারে উচ্চ স্বরে বলেন আলহামদুলিল্লাহ।
জোরে বলেন না আলহামদুলিল্লাহ। তারপর কোন যদি প্রশংসার মালিক থাকে, গুণগান থাকে, তিনি হলেন আকায়ে মদিনা, দুলহায়ে মদিনা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আমিনার দুলাল, জিনাকে না সৃষ্টি করলে আসমান সৃষ্টি হতো না, জিনাকে না সৃষ্টি করলে জমিন সৃষ্টি হতো না, জিনাকে না সৃষ্টি করলে পাহাড় পর্বত কিছুই সৃষ্টি হতো না। সেই দিন দুনিয়ার বাদশা রাহমাতুল লিল আলামিনের দরবারে লাখো লাখো কোটি কোটি দরুদের নজরানা। সকলে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক এই গুনাহগারকে জায়গায় আনিয়েছে, খুশি না বেজা? খুশি তো। শরীরটা খুবই অসুস্থ, অনেক দাওয়াত ছিল, আর এই দাঁতের গোড়াটা পুরো ব্যথা হয়ে আছে, ঠান্ডা লেগেছে, মাথা ভারী হয়ে আছে। তাই যেহেতু দাওয়াতটা নিয়েছি, এসেছি আপনাদের দুয়ারে। সকলে খুশি আছেন তো? আল্লাহ পাক আনিয়েছেন, আল্লাহ পাক যদি না আনাতেন তাহলে আসতাম না। আল্লাহ পাক যখন আনিয়েছে, তো কোরআন হাদিসের কিছু আলোচনা হবে, শুনবেন, খালি শুনলে হবে না, এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বাহির করতে হবে। কোনটা? খালি শুনলেন, শুনে তারপরে সকালবেলায় জিজ্ঞাসা করলো ইমাম সাহেব, হুজুররা আসছিল, কি বললো তোমাদেরকে? তুমি তখন তোমাকে জিজ্ঞাসা করলো, তুমি বলবে অত আর মনে নাই, কি বলেছে কি আর খেয়াল আছে? মানে এখানে যতটুকু থাকবে এক কান্দে এমনই মস্তিষ্ক তৈরি করে নিয়ে বসে যে এক কান্দে ঢোকায় আর এক কান্দে বার করে, পরের দিন আর কিছু মনে থাকে না যে হুজুর বলেছে থাক, এরকম একটা চিন্তা ভাবনা চলে এসেছে। তাহলে যখন এসেছি কোরআন হাদিসের কথা শুনবো, জনাব আমার রবিউল ভাইজান সাহেব অনেক আলোচনা করলেন, সবই তো বলেই দিলেন, আর কি আলোচনা হবে? কিন্তু এত তো জলসা শুনছি, মাহফিল শুনছি, সোনার কোনো কমি নাই, কিন্তু অভাব একটাই, কিসের বলেন তো? অভাব কিসের? এত জায়গায় তো জলসা হচ্ছে, বড় বড় আলেমরা আছে, হুজুররা আছে, ওয়াজিনরা আছে, বক্তব্য করছে, শোনার অভাব হচ্ছে একটাই, যেটা শুনলাম আর মানলাম না, এটাই বড় অভাব, এটাই বড় অভাব। তাহলে তুমি যে জায়গায় আজকে বসেছো, খালি শুনবে আর মানবে না, যে গ্রামের জলসা বলে বসতে হবে, চাঁদা দিয়েছি বসবো, আর যেটা হুজুররা বলে গেল আর মানবো না, এই হুজুরটা কি ওর বানানো কথা বলছে? এই বানানো কথা বলছে, বলে বানানো কথা বলছে, কুরআন হাদিসই তো বলছে, তাহলে এটা মানতে হবে না, মানতে হবে না। আর কটা দিন পর রমজান, আর কদিন বাকি? শবে বরাত তো চলে গেল, লাইলাতুল কদর তো চলে গেল, আর রমজান আর কয়েকদিন পরে রমজান আমাদের সম্মুখে আসছে। তাহলে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে তো নাকি? হ্যাঁ, রমজান মাস আসলে ফিরে অনেকের শরীর অসুস্থ হয়ে যায়, ডাক্তার ওষুধ খেতে বলেছে, অনেকে বলে না, সারাদিন সারা মাস ছিল, রমজান মাস আসলে বলছে শরীরটা খুব অসুস্থ, রোজা রাখতে পারি না। যুবকরা ফিরে বেশি বলে কাজে যেতে হবে তো রোজা রাখতে পারি না। মুসলমান ছেলেমেয়েরা, বাপেরা, মা, তরুণেরা, এই যুবকেরা, আমার নবী প্রেমিকেরা, নামাজ রকম ইবাদত, রোজাও একটা ইবাদত, যাকাত একটা ইবাদত, হজ একটা ইবাদত, কিন্তু রোজা একটা বড় ইবাদত মনে রাখেন। এই যুবকেরা, আমার তরুণেরা, এই নবী প্রেমিকেরা, নামাজের মধ্যে গাফলতি থাকতে পারে, নামাজের মধ্যে মানুষকে দেখানো হতে পারে, করতে পারে না। যে লোকটা বলছে যে চ নামাজ পড়বি, যাই নামাজটা পড়ে আসি। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, অল্প কিছু আলোচনা করবো, মায়েরা, বোনেরা, আসেন বাবা একটু শোনেন। বাপেরা, আমার নওজোয়ানেরা, নামাজের মধ্যে লোক দেখানো থাকতে পারে, যাকাতের মধ্যে লোক দেখানো থাকতে পারে, কিন্তু রোজা একটা এমন ইবাদত, এর মধ্যে কোনো লোক দেখানো থাকবে না, থাকবে না।
এ যুবকেরা, আমার বাপেরা, আমার মায়েরা, বোনেরা, আজকে দিনে তুমি যদি রমজান মাসে রোজা রাখো, তুমি যদি মনে করো যে আমি পানির ভিতরে ঢুকে পানি খাবো, এইটা কিন্তু আল্লাহ জানতে পারবে, আর কোনো পৃথিবীর মানুষ জানতে পারবে না। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তোমাদের কাছে রমজান মাস এসেছে। তোমরা এই রমজান মাসের প্রস্তুতি নেবে, তোমাদের গুনাহ খাতাগুলোকে আল্লাহ পাক মাফ করে দিবে। নামাজ তো একটা বড় ইবাদত, কিন্তু নামাজের মধ্যে গাফলতি হতে পারে, নামাজের মধ্যে একটা মানুষ দেখানো হতে পারে যে বলেছে নামাজটা যে পড়েলি, কিন্তু রোজার মধ্যে ওটা নাই। রোজা হচ্ছে একটা বড় ইবাদত। তুমি যদি রোজা রেখেছো, তুমি যদি মনে করো পানি খাবো, তুমি তাহলে পুকুরের ভিতরে ঢুকে পানি খেতে হবে, নাহলে সবের সামনে পারবে না। এটা এমনই মর্যাদা রোজা। এই যুবকেরা, আমার তরুণেরা, আমার বাপেরা, ও আমার মেয়েরা, বোনেরা, ছোট বাচ্চা হিসাবে এসেছি গো মা, তোমার সন্তান হিসাবে এসেছি মা, এই বাপেরা তোমার ছেলে হিসাবে এসেছি শোনেন। এই যুবকেরা, এই রমজান মাসটাকে তোমরা ফিরিয়ে দে, রমজান মাসটাকে তোমরা গাফলতি করে কাটিয়ে দেবে না, রমজান মাসকে তোমরা বিলাসিতা করে কাটিয়ে দেবে না। এই যুবকেরা, আমার তরুণেরা, রমজান মাসটা তোমাদের কাছে এমনই মাস, রমজান মাসে তোমরা ইফতারির আগে 2 রাকাত নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবে। এই রমজান মাসে আল্লাহ দয়াময়, এই রমজান মাসে 2 রাকাত নামাজের ওসিলা করে আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতাগুলোকে maaf করে দিবে। এই জোরে বলো না সুবহানাল্লাহ, এই জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। এই রমজান মাসে 2 রাকাত ইফতারির মানে সেহরির আগে 2 রাকাত নামাজ পড়বে, এই নামাজের ওসিলা করে আল্লাহ তোমাদের গুনাহ খাতাগুলোকে maaf করে দেবে। আলোচনা খারাপ লাগছে? এই আলোচনা খারাপ লাগছে? তাহলে এই রমজান মাসে রমজান মাসের কথা বলার দরকার আছে কি না? যেহেতু প্রস্তুতি আমাদের সময় প্রস্তুতি নিতে হবে তো। এই রমজান মাস আসলে আমার যুবকেরা, আমার বাপেরা সব গাফলতি করে, চা দোকানে চা খায় ভোরবেলায় যে লুকিয়ে লুকিয়ে, কিন্তু বলছে রোজা রাখুনি ভাই, শরীরটা অসুস্থ, শরীরটা অসুস্থ। এই রমজান মাস কি বছরে একবারই আসে, বড় ইবাদত, বড় ইবাদত। এই রমজান মাসে তোমাদের গুনাহ খাতাগুলোকে maaf করে দেবে। আল্লাহ বলবে তুমি চাইবে, আমি তোমাদেরকে অফার দিচ্ছি, এই মাসটা অফার দিচ্ছি, তুমি গুনাহ করেছো, গুনাহ করে করে পাহাড় বানিয়ে দিয়েছো, এই রমজান মাসটা তোমাদের কাছে একটা অফার স্বরূপ দিলাম, এই অফারে তোমরা চাইবে, আমি আল্লাহ তোমাদের গুনাহ খাতাগুলোকে maaf করে দেব। তাহলে এই রমজান মাসে অনেকে যুবকেরা, অনেকে বাপেরা রোজা রাখে না, কত দুঃখের বিষয় জানেন? কিন্তু আজকের দিনে তাকিয়ে দেখেন, কিন্তু এই রমজান মাসটা হিন্দু ভাইরা ভালো জানে, এরা ভালো জানে যে এই রমজান মাস এলে এরা কত কষ্ট করে, সে একদম ফরজ থেকে মাগরিবের আগে পর্যন্ত শুকিয়ে থাকে। হিন্দু ভাইরা ভালো জানে এটার ব্যাপারে। তারা জিজ্ঞাসা করে যে এতক্ষণ তোমরা শুকিয়ে থাকো কি করে? এটা আমাদের আল্লাহ পাকের রহমত নাকি? এই যুবকেরা, আমার বাপেরা, তুমি রোজা রেখেছো, তুমি পানি পান করতে যাইবে, তোমার মনে তখন ভয় আসবে, কেননা এই রমজান মাসে রোজা রেখেছি, আল্লাহকে ভয়ের জন্য তুমি লুকিয়ে খেতে যাবে। তুমি যদি ইমানদার হও, লুকিয়ে খেতে যাবে, তোমার মনে একটা ভয় আসবে যে আমি আল্লাহকে সন্তুষ্টর জন্য রোজা রেখেছি। তুমি লুকিয়ে অন্য জায়গায় যাবে, অশ্লীল কাজ করতে যাবে, তুমি মনে মনে ভাববে যে রমজান মাসটা আমি রমজান মাসে রোজা রেখেছি আমার আল্লাহ পাককে খুশি করার জন্য। তাহলে আজকের দিনেতে যে সমাজ যুবকেরা রোজা থেকে গাফিল হয়ে যায়, তাদের বিরুদ্ধে বলা দরকার আছে নাকি না ভাই? বলতে হবে তো। তাহলে আজকের দিনেতে
আমরা যে জায়গায় বসেছি বলো কালকে কি গিয়েছে? কালকে কাল কি হয়েছে বলেন, আলোচনা হবে, বলেন না কাল কি হয়েছে? 14 তারিখ কি? আজ কত তারিখ? 14 তারিখ কি? শবে বরাত তো বৃহস্পতিবারে হয়েছে। ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসার দিবস হয়নি 14 তারিখে? আমার যুবকেরা, আমার তরুণেরা, আমার বাপেরা, আমার নওজোয়ানেরা, এ নবী প্রেমিকেরা, এ আমার যুবকেরা আলোচনা শোনেন, কেননা তোমরা মুসলমান সমাজের, এ আমার যুবকেরা, আমার বাপেরা, আমার তরুণেরা, তোমরা নবী পাকের উম্মত, তোমরা মুসলমান, তোমরা ভ্যালেন্টাইন দিবস পালন করবে, 14 ফেব্রুয়ারি পালন করবে, এটা কিন্তু তোমাদের নীতি নয়। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, তুমি মুসলমানের ঘরে জন্মে গিয়ে তুমি আজকে দিনেতে 14 পালন করছো, 14 ফেব্রুয়ারি পালন করছো, এটা হচ্ছে ইহুদিদের, খ্রিস্টানদের। তুমি মুসলমান ঘরে জন্মে তুমি 14 ফেব্রুয়ারি পালন করছো। এ যুবকেরা, আমার তরুণেরা, আমার বাপেরা, আমার মায়েরা, বোনেরা, তুমি রাসূলুল্লাহর অনুসরণ করতে তোমার বড় কষ্ট হয়। তুমি মুসলমানের ঘরে জন্মে তুমি 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করছো। এ যুবকেরা, আমার মায়েরা, বোনেরা, তোমরা যদি 14 ফেব্রুয়ারি ভালোবাসাটা পবিত্র জিনিস, তোমরা যদি 14 ফেব্রুয়ারি মানতে হয়, তাহলে তুমি তোমার মাকে ভালোবাসা দাও, তুমি তোমার মাকে ভালোবাসো, তুমি তোমার বাপকে ভালোবাসো, তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো। তুমি কেন জিনার কাজে 14 ফেব্রুয়ারি পার্কে যে পালিত করেন, একটা ফুল দিয়ে তুমি 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করেন? এ যুবকেরা, আমার মায়েরা, তুমি এমনই মা হয়েছো, তুমি এমনই বাপ হয়েছো। এ যুবক শুনে রাখো, এ মায়েরা শুনে রাখো, জন্ম দিতে পারলেই বাপ হয়ে যায় না, জন্ম বাঘও দিতে পারে, জন্ম দিতে পারলে বাঘ হয়ে যায় না, জন্ম দিতে পারলে বাঘ হয়ে যায় না। কেন? পশু একটা বাচ্চা প্রসব করাতে পারে, তুমি বাপ এমন হয়েছো, তোমার বাচ্চা আজকে পার্কে যে জেনা করছে, তোমার বাচ্চা পার্কে অশ্লীল কাজ করছে, তুমি সে কাজে সাপোর্ট করছো। এই 14 ফেব্রুয়ারিতে দিয়েছিল, এই যুবকেরা তোমরা কি একটু খেয়াল করেছো? 14 ফেব্রুয়ারি যদি ভালোবাসতে হয়, তুমি তোমার মাকে ফুল দিয়ে ভালোবাসো। তোমার যদি ভালোবাসা এতই দরকার, তাহলে তুমি মাকে ভালোবাসো, তোমার স্ত্রীকে ভালোবাসো। তুমি পার্কে যে জিনা করছো, পার্কে যে জিনা করছো, আমার একটা ক্লাসমেট, মানে আম ছেলে, ফার্নিচারে কাজ করে, আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে ভালোবাসা একজন করে, বাস্তব কথাটা বলে দিই, ভালোবাসা একজনকে করে ফুল দিয়ে এরকম প্রবেশ করেছে, মোবাইলে পাঠিয়েছে। ফুল দিয়ে পাঠিয়েছে। তাহলে ভালোবাসা যদি মানতে হয়, তাহলে তুমি তোমার মাকে ভালোবাসো, বউকে ভালোবাসো। এ যুবকেরা, আমার তরুণেরা, আমার বাপেরা, আমার রাসূলুল্লাহ যখন বাড়িতে ঢুকতেন, আমার রাসূলুল্লাহ যখন বাড়িতে ঢুকতেন, মা আয়েশা আমার রাসূলুল্লাহকে সালাম দিতেন। এ আমার যুবকেরা, আমার বাপেরা, আমার মায়েরা, বোনেরা, সালামে মোহাব্বত বাড়ে, পিয়ার বাড়ে। এই যুবকেরা, আমার তরুণেরা, আজকের দিনে তোমরা ভালোবাসা পালন করছো, তুমি তোমার স্ত্রীকে ভালোবাসতে পারো না ঠিক ভাবে,
তুমি তোমার স্ত্রীটাকে সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করো না, তুমি তোমার স্ত্রীকে যখন বাড়িতে ঢোকো সালাম দাও না কেন? সালাম হচ্ছে এমন জিনিস, এই সালামের ওসিলায় আল্লাহ পাক মুহাব্বত সৃষ্টি করে। এই যুবকের আমার, তরুণের আমার বাপেরা, মাইসা বলতে লাগলো আমি রাসূলুল্লাহকে সর্বমানে সব সময় ভাবি যে প্রথমে সালাম দেব, কিন্তু আমি মাইসা সালাম দিতে পারি না, আমার রাসূলুল্লাহ আমাকে আগে সালাম দিয়ে দেয়। তাহলে সালামে তো মোহাব্বত বাড়ে। তোমরা সকালে গুড মর্নিং শিখাতে পেরেছো, তোমরা সালামটা প্রচার করতে পারো না। আমার রাসূলুল্লাহ বলেছে মোহাব্বত বাড়ে, সালাম দিলে মোহাব্বত, দুশমনের সঙ্গে আপন হয়। তুমি গুড মর্নিং শেখাতে পেরেছো, তুমি সালাম দেওয়া শেখাওনি? হ্যাঁ, তুমি তোমার বাচ্চাকে শিখিয়েছো যে আজকে দিয়ে সকালে উঠলে মাকে বলে গুড মর্নিং, মা স্কুলে যাচ্ছি, কিন্তু এটা শিখলে গুড মর্নিং মানেটা কি বলো? বলো ভাই, একটু কথা বলো। আলোচনা খারাপ লাগছে, আলোচনা হবে, বলেন না। গুড মর্নিং মানে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সকালটা ভালো যাক। আসসালামু আলাইকুম মানে কি?